বিচার বহির্ভূত হত্যার বিচার ও রাজনৈতিক গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সমাবেশে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা দাবি করেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম হয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। গুম খুনের বিচারের দাবিতে বিকেলে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করে মায়ের ডাক সংগঠন। সমাবেশে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, ফ্যাসিস্ট সরকার গোটা দেশটাকে একটা কারাগার বানিয়েছিল। এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করব। আপনারা সংস্কারের কথা বলেছেন। সংস্কার এমন কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব, কালকে সবকিছু শুদ্ধ হয়ে যাবে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত 16 বছরের রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুম সহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন তথ্য উপদেষ্টা। মজলুমের কোনো দল হয় না। আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি, এই নিপীড়িত পরিবার, নিপীড়িত মানুষগুলো, আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দল মত আদর্শ ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে, নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। সমাবেশে তারেক রহমানের লিখিত বক্তব্য তুলে ধরেন ইশরাক হোসেন। জনসমর্থনহীন নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে দেশের প্রতিবাদী জনগণের উপর বর্বরতা, পৈশাচিক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছেন। শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য জনমতকে অগ্রাহ্য করেছে। সমাবেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সব হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করার দাবি জানান সমন্বয়করা। আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। তাদের দাবি, বিচার বহির্ভূত বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড যেন না হয় এবং বিগত ফ্যাসিস্ট সরকারের তারা বিচারের দাবি করছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।